প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম যেন গরিবের বউ, গরিবের সুন্দরী বউ হয়ে গেছে। সবাই তাকে নিয়ে সমালোচনা শুরু করেছে। জামাত ইসলামকে নিয়ে আমরা যে কোনো কথা বলতে পারি, কিন্তু যখন একজন নর্তকী জামাত নিয়ে কথা বলে তখন খুব অবাক লাগে। আর সবচেয়ে বড় কথা হলো, যিনি কথা বলছেন এই মেয়েটার নাম হলো মেঘনা আলম, মডেল, আবার রাজনৈতিক বিশ্লেষকও বলে। তিনি বলছেন জামাতে ইসলামীতে শুধু নারী কেন, নারী ছিল পুরুষও নিরাপদ না। এমন একজন মহিলা বলছেন যিনি সৌদি রাষ্ট্রদূতের সাথে এটা ওটা হওয়ার পরে পেট ফুলে গেছে এবং সেই পেট ফোলাও কমাইছে। এমন একজন নষ্টা, সে যখন জামাত ইসলাম নিয়ে কথা বলে এটা তখন সমালোচনা থাকে না, এটা প্রতিবাদ করতে হয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে আমরা যে কেউ সমালোচনা করব, কিন্তু মেঘনা আলম আপনার মতন একজন সবিজ অঙ্গনের নায়িকা, যারা টাকা পেলে এখানে ওখানে রাতে ঘুমিয়ে পড়েন, তারা জামাতের সমালোচনা করবেন, এটা আমরা মেনে নিতে পারি না। কি অবাক, মনে হচ্ছে জামাত যেন গরিবের সুন্দরী বউ, যে যা পারল অমনি সাথে সাথে সমালোচনা করবে। আমি এই মেঘনা আলমকে বলছি, ভালোই ভালো কথা বন্ধ করুন। জামাতের বিরুদ্ধে আপনাদের কোনো বক্তব্য আমরা শুনতে চাই না। বাংলাদেশ জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফের প্রতি তারা যথেষ্ট পরিমাণ ইনসাফের উপর থাকার চেষ্টা করছে। কিছু বিপদগামী লোক সব দলেই আছে, তা না হলে তোমাদের খরিদ্দার কোন জায়গায় পাবা? কিছু বিপদগামী লোক যদি না থাকতো সমাজে, তোমরা খরিদ্দার পাবা কোথায়? একটা ছবিতে অভিনয় করো না, কোনো জায়গায় অভিনয় করতে দেখলাম না। কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ো, আলিশান বাড়িতে থাকো, টাকার উৎস কোন জায়গা থেকে আসে? এই দু একজন বিপদগামী লোক খারাপ আছে বলেই তো তোমাদের এই ইনকামগুলো হয়। আর তোমরা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে কথা বলো, এটা কখনো তোমাদের মুখে মানায় না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য জামাত ইসলামের প্রতি উদাত্ত আহ্বান জানাই। এই জন্য আমি বলি, কোনো ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পর এখনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে নাই, এখনো ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে নাই, দেখা যাচ্ছে ভালোও কাজ করে খারাপও কাজ করে, বুঝতে হবে লোকটার নামাজ এখনো আমাদের সমাজে কিছু লোক আছে ভাই, যারা এই মাহফিলের সভাপতি হয়, সেক্রেটারি হয়, মাহফিলের সদস্য হয়, আবার পাশে যখন মমতাজ আসে সেখানকারও দেখা যাচ্ছে সেক্রেটারি সভাপতি হয়। কথা বলুন ঠিক কিনা? আছে কি নাই? তাহলে বুঝতে হবে এ লোকটা এখনো কি হতে পারে নাই। কথা ভাই, নামের আগে দেখো আল্লাহ লিখা, তার মদের আসরে সে থাকে, সুদ ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু একটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? নামের আগে দেখো আল্লাহ লেখা, তার মদের আসরে সে থাকে, সুদ ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু একটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? তো বলতেছি আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি বলি, আপনারা আবার এই আমার ওয়াজ শুনে মনে করেন না করে, হুজুর এখনো সুদ যখন ছাড়তে পারেননি, থাক নামাজ আর পড়বো না, এই তার জন্য মনে করেন না। আমি বলি, আপনি সুদ খান তাও নামাজ পড়েন, ঘুষ খান নামাজ পড়েন, দুর্নীতি করেন নামাজ পড়েন, চাঁদাবাজি করেন নামাজ পড়েন, নারীবাজি করেন নামাজ পড়েন, নামাজই একদিন আপনাকে ভালো কাজে আনবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য নামাজ ছাড়া যাবে না। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই নামাজ শুধুমাত্র আমার আপনার জীবনে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে না, বরং এ নামাজ আর আপনার জীবনের রিজিকেরও ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আজ আপনাদের এখানে আসার পূর্বে জুমার আলোচনায় বক্তৃতা করছিলাম, সূরা তাহা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম।
আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলেন, নবী গো ওয়াহমুর আহলাকা বিসসালাত, আপনি আপনার পরিবারের লোকজনকে নামাজের কথা বলেন। ওয়াস্তাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। ও নবী, আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আপনি নামাজ যদি ঠিক করতে পারেন এ নামাজের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করব। বলেন